ক্লাস 11 2022 সালের কোশ্চেনের সেকশন 1 এবং সেকশন 2 এর গ্রুপ এ এবং গ্রুপ বি এই ভিডিওতে আমরা আলোচনা করব কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে। প্রথমে করব এমসিকিউ, 1 মার্ক করে আছে, টোটাল 14 মার্ক, ঠিক আছে। তো একের দাগে আছে 0.002020তে সার্থক অঙ্ক সংখ্যা কয়টি? এটা সি এর দাগ হবে 4টি। 2, একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে ছোঁড়া হলো, অর্ধেক উচ্চতায় এটির বেগ 10 মিটার পার সেকেন্ড, বস্তুটির সর্বাধিক উচ্চতা হবে, বি এর দাগ 10 মিটার। 3, 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটি ব্যাটকে আঘাত করে এবং একই বেগে 0.01 সেকেন্ড এর মধ্যে ফিরে আসে। ব্যাটের উপর ক্রিকেট বল কর্তৃক প্রযুক্ত বল, এর অ্যান্সার হবে সি 250 নিউটন। 4, একটি আনত তলের উপর একটি বস্তু ঠিক সমবস্থায় আছে, ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে অনুভূমিকের সঙ্গে আনত তলের সর্বাধিক নতি হবে, এ tan ইনভার্স মিউ। 5 এর দাগ, একটি বস্তুর উপর 60I প্লাস 15J মাইনাস 3K নিউটন বল প্রযুক্ত হলে 2I মাইনাস 4J প্লাস 5K মিটার পার সেকেন্ড বেগ উৎপন্ন হয়। ওই মুহূর্তে ক্ষমতার মান হলো সি 45 ওয়াট। 6 দাগ, মূলবিন্দু সাপেক্ষে দুটি সমান ভরের অবস্থান ভেক্টর যথাক্রমে পি ও কিউ, এদের ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর হলো, কোনটা হবে? না, বি এর দাগ পি প্লাস কিউ বাই 2। 7 দাগ, এম ভর এবং আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার তারের ব্যাসের সাপেক্ষে তারটির জড়তা ভ্রামক হবে এ এম আর স্কোয়ার। 8 দাগ, পৃথিবীর ঘনত্ব বর্তমানের 4 গুণ ও ব্যাসার্ধ অর্ধেক হলে আমাদের ওজন হবে, অ্যান্সার হবে বি বর্তমান ওজনের দ্বিগুণ। 9 দাগ, তাপ সঞ্চালনের কোন পদ্ধতিটি অভিকর্ষ বলের উপর নির্ভরশীল? অ্যান্সার বি পরিচলন। 10 দাগ, কাচের গায়ে প্লাটিনামের তৈরি তারকে সিল করে আটকানো হয় কারণ কাচ ও প্লাটিনামের, অ্যান্সার ডি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান। 11 দাগ, কোনো গ্যাস অণুগুলির আরএমএস দ্রুতি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভি, কোন তাপমাত্রায় এই দ্রুতি √3V হবে? অ্যান্সার হবে সি 746 ডিগ্রি সেন্টিগ্রেডে। 12, কোনটি সঠিক নয়? এর অ্যান্সার হবে বি সময়ায়তনী প্রক্রিয়ায় ডেল্টা ডব্লিউ সমান 0। 13, একটি স্প্রিংয়ের নিচে আবদ্ধ 1 কেজি ভরের একটি বস্তু একটি নির্দিষ্ট কম্পাঙ্কে সরল গতিতে দুলছে, নিচের কোন ভরটি অতিরিক্ত যোগ করলে বস্তুটির কম্পাঙ্ক পূর্বের কম্পাঙ্কের অর্ধেক হবে? এর অ্যান্সার হবে ডি কোনোটিই নয়, কারণ কি সরল দোলকের কম্পাঙ্ক তার ভরের উপর নির্ভর করে না। 14 দাগ, শব্দ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে নিচের কোনটির পরিবর্তন হয় না? সি কম্পাঙ্ক। সেকশন 2 গ্রুপ এ, এই একটি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে কথা হচ্ছে 1 × 4 = 4। 1 দাগ, এম এর কোন মানের জন্য এ সমান 2i প্লাস mj প্লাস কে এবং বি সমান 4i মাইনাস 2j মাইনাস 2k ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে? এটা করতে হবে কীভাবে? এ ডট বি সমান 0 সমান কত হবে? 8 - 2m - 2 সমান, অতএব 2m সমান 6, অতএব m সমান 3। অথবা দুটি অসমান মানের ভেক্টরের লব্ধি কি শূন্য হতে পারে? না, কখনোই শূন্য হতে পারে না। 2, একটি বস্তুর ভরকেন্দ্র বস্তুটির বাইরে থাকতে পারে কি? হ্যাঁ, থাকতে পারে। 3, জল আঙুলে লেগে থাকে কিন্তু পারদ থাকে না কেন? এর কারণ হলো জলের স্পর্শকোণ সূক্ষ্মকোণ এবং পারদের স্পর্শকোণ স্থূলকোণ, তাই জল আঙুলে লেগে থাকে কিন্তু পারদ থাকে না। অথবা এর আছে, স্থির আয়তনে আদর্শ গ্যাসের ক্ষেত্রে P T
টি কেলভিন লেখচিত্র আঁকো। তোরা লেখচিত্রের দিকে তাকাও এবং দেখে নাও কেমন। 4 দাগ, দুই প্রান্তে আবদ্ধ একটি টানটান তারের এক প্রান্ত থেকে দৈর্ঘ্যের 1/3 দূরে আঘাত করলে নিশ্চিত স্বরে কোন কোন সুর অনুপস্থিত থাকবে? উত্তর, টান করা কোনো কম্পনশীল তারের 1/3 দূরে তারটিকে সামান্য স্পর্শ করলে ওই স্থানে একটি নিস্পন্দ বিন্দু তৈরি হবে। ফলে যেসব উপস্বরের ওই স্থানে নিস্পন্দ বিন্দু গঠিত হয় সেগুলি ছাড়া অন্য সব উপস্বরগুলি অবদমিত বা সাপ্রেসড হয়ে যাবে। এক্ষেত্রে যেহেতু তারের 1/3 দূরে স্পর্শ করা হয়, তাই তৃতীয়, ষষ্ঠ, নবম ইত্যাদি সময়মেলগুলির নিস্পন্দ বিন্দু তারের ওই বিন্দুতে থাকবে এবং শুধুমাত্র ওই সময়মেলগুলি নিঃসৃত হবে, বাকি সময়মেলগুলি অবদমিত হয়ে যাবে। 4 অথবা, আর্দ্র বায়ুতে শব্দের বেগ শুষ্ক বায়ুতে শব্দের বেগ অপেক্ষা ড্যাশ কত অ্যান্সার হবে বেশি হয়। গ্রুপ বি, সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে আছে 2 × 5 = 10, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে 2 মার্ক করে। 5 দাগ, একটি ভৌত রাশি এক্স 4টি চলরাশি এ বি সি এবং ডি এর সঙ্গে নিম্নলিখিতভাবে সম্পর্কযুক্ত। এক্স সমান a²b³ c√d। যদি এ বি সি এবং ডি এর মাপনের শতকরা ত্রুটি যথাক্রমে 3%, 1%, 2% এবং 4% হয়, তবে এক্স এর শতকরা ত্রুটি কত হবে? উত্তর, দেওয়া আছে x সমান a²b³ অতএব ডেল্টা x/x সমান 2 × ডেল্টা a/a প্লাস 3 × ডেল্টা b/b প্লাস ডেল্টা c/c প্লাস হাফ অফ ডেল্টা d/d। অতএব ডেল্টা x/x × 100% সমান 2 × ডেল্টা a/a × 100% প্লাস 3 × ডেল্টা b/b × 100% প্লাস ডেল্টা c/c × 100% প্লাস হাফ অফ ডেল্টা d/d × 100% সমান 2 × ডেল্টা a/a 100% সমান কত দেওয়া আছে? 3% ত্রুটি দেওয়া আছে, 3% প্লাস, আর বি এর ক্ষেত্রে দেওয়া আছে 1%, তাহলে 3 × 1% প্লাস সি এর ক্ষেত্রে দেওয়া আছে 2% প্লাস 2% প্লাস হাফ অফ ডি এর ক্ষেত্রে ত্রুটি দেওয়া আছে 4% × 4%। তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি এটা হবে 6% প্লাস 3% প্লাস 2% প্লাস 2% সমান 13%। 6 দাগ, স্থিত ঘর্ষণের সূত্রগুলি বিবৃত করো। স্থিত ঘর্ষণের সূত্রাবলী। লজ অফ স্ট্যাটিক ফ্রিকশন। 1. ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে। 2. স্থিত ঘর্ষণের সীমাস্থ মান লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, অর্থাৎ Fs প্রপোর্শনাল টু R। Fs সমান স্থিত ঘর্ষণের সীমাস্থ মান। 3. একটি নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়ার জন্য স্থিত ঘর্ষণ বলের মান স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে, স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। 6 অথবা, অপকেন্দ্র বল কাকে বলে? একে অলিক বল বলা হয় কেন? অপকেন্দ্র বল ঘুরন্ত বা ত্বরিত নির্দেশতন্ত্রে কোনো বস্তুর উপর ত্বরণের বিপরীত দিকে একটি বল উদ্ভূত হয়। এই বল ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল নয়, কেবলমাত্র ত্বরিত নির্দেশতন্ত্রেই এই বল দেখা যায়। স্থির নির্দেশতন্ত্রে এর কোনো অস্তিত্ব নেই। ঘুরন্ত নির্দেশতন্ত্রে বস্তুর উপর কেন্দ্র বহির্মুখী এই অলিক বলকেই অপকেন্দ্র বল বলে। একে অলিক বল বলে কারণ এটি ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল নয়। 7. বার্নৌলির উপপাদ্য বিবৃত করো এবং ব্যবহৃত চিহ্নগুলির অর্থ নির্দেশ করে এর গাণিতিক রূপটি দেখাও। বার্নৌলির উপপাদ্য: কোনো অসংনম্য আদর্শ প্রবাহীর শান্ত ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর প্রতি একক আয়তনে চাপশক্তি, গতিশক্তি এবং অভিকর্ষীয় স্থিতিশক্তির সমষ্টি সর্বদাই ধ্রুবক। সূত্রের গাণিতিক রূপ: হাফ অফ ρ v² প্লাস ρ gh প্লাস পি সমান ধ্রুবক। এখানে পি সমান প্রবাহীর প্রতি একক আয়তনে চাপশক্তি, হাফ অফ ρ v² সমান প্রবাহীর প্রতি একক আয়তনে গতিশক্তি, ρ gh সমান প্রবাহীর প্রতি একক আয়তনে স্থিতিশক্তি, ρ সমান প্রবাহীর ঘনত্ব। 7 অথবা, পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। একটি সরু তারকে বাঁকিয়ে ABCD ফ্রেম তৈরি করা হলো। এর BC বাহুটি AB এবং DC এর উপর দিয়ে স্বাধীনভাবে চলাচল করতে পারে। ফ্রেমটিকে সাবান জলে ডুবিয়ে তুলে আনলে ABCD স্থানে একটি পাতলা স্বর আটকে থাকবে। BC বাহু ছাড়া অন্য বাহুগুলি
আটকানো থাকায় এরা স্থির অবস্থায় থাকবে। পৃষ্ঠটানের জন্য বিসি বাহুটি এডি বাহুর দিকে ধীরে ধীরে এগোতে থাকবে। সুতরাং বিসি বাহুকে স্থির রাখতে হলে ওর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করতে হবে। ধরা যাক বিসি বাহুর দৈর্ঘ্য হলো এল, সাবান জলের পৃষ্ঠটান এস হলে এডি এর দিকে বিসি বাহুর ওপর প্রযুক্ত বল সমান 2L ইন্টু এস। যেহেতু পর্দার উপরে ও নিচে দুটি পৃষ্ঠ আছে এবং উভয় পৃষ্ঠে একই পৃষ্ঠটান এস প্রযুক্ত হচ্ছে, সুতরাং বিসি বাহুকে স্থির রাখতে হলে ওর বিপরীত দিকে যে বল প্রয়োগ করতে হবে তা হলো এফ সমান 2L ইন্টু এস। বিসি তারকে ধীরে ধীরে এক্স দূরত্ব সরিয়ে বি ড্যাশ সি ড্যাশ অবস্থানে নিয়ে যেতে গেলে কৃতকার্যের পরিমাণ ডাব্লিউ সমান এফ ইন্টু এক্স সমান 2LS ইন্টু এক্স। এর ফলে পর্দার উপরে এবং নিচের দিকে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ হবে LX বর্গ একক। সুতরাং ABCD পর্দার মোট ক্ষেত্রফল বৃদ্ধি হবে 2LX বর্গ একক। অতএব পৃষ্ঠটানের বিরুদ্ধে প্রতি একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকার্য বা পৃষ্ঠশক্তি সমান 2LS ইন্টু এক্স বাই 2LS এক্স সমান এস। এই কার্য সরপৃষ্ঠে স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকবে। এটি হলো পৃষ্ঠটান এবং পৃষ্ঠশক্তির মধ্যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো সিপি মাইনাস সিভি সমান আর। আপেক্ষিক তাপদ্বয়ের অন্তরফল, ডিফারেন্স বিটুইন দ্য টু স্পেসিফিক হিটস। ধরা যাক একটি চঙে পিস্টন দ্বারা এন মোল আদর্শ গ্যাস রাখা আছে। গ্যাসটির চাপ পি, আয়তন ভি এবং উষ্ণতা টি কেলভিন। পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা হলে পিস্টনের উপর গ্যাস কর্তৃক প্রযুক্ত বল সমান পি আলফা। এখন স্থির চাপে গ্যাসটির উচ্চতা টি থেকে টি প্লাস ডিটি করতে প্রয়োজনীয় তাপ কিউ সমান এনসিপি ডিটি, যেখানে সিপি সমান স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এই তাপ দ্বিবিধ কাজ করে। এই তাপের কিছু অংশ গ্যাসটির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং অবশিষ্ট অংশের বিনিময়ে গ্যাসটি কিছু বাহ্যিক কার্য সম্পাদন করে। স্থির আয়তনে গ্যাসটির মোলার আপেক্ষিক তাপ সিভি হলে গ্যাসটির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত শক্তি Q1 সমান এনসিভিডিটি। উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের চাপও বৃদ্ধি পায়। চাপ স্থির রাখার জন্য গ্যাসটির প্রসারণ হবে, ফলে গ্যাস কিছু বাহ্যিক কার্য সম্পন্ন করে। গ্যাসের চাপে পিস্টনের সরণ ডিএক্স ধরে। সুতরাং গ্যাস কর্তৃক কৃতকার্য ডিডব্লিউ সমান পিডিভি, যেহেতু আলফা ডিএক্স সমান আয়তন বৃদ্ধি সমান ডিভি। বাহ্যিক কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় তাপশক্তি Q2 সমান ডিডব্লিউ বাই জে সমান পিডিভি বাই জে। অতএব শক্তির সংরক্ষণ সূত্রানুযায়ী কিউ সমান Q1 প্লাস Q2 বা এন সিপি ডিটি সমান এন সিভি ডিটি প্লাস পিডিভি বাই জে বা এন ইন্টু সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি ডিটি সমান পি ইন্টু ডিভি বাই জে। এখন এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হল পিভি সমান এনআরটি। অবকলন করে পাই পিডিভি সমান এনআরডিটি। নম্বর সমীকরণ থেকে পিডিভি এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই এন ইন্টু সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি সমান এন আর ডিটি বাই জে বা সিপি মাইনাস সিভি সমান আর বাই জে। এসআই পদ্ধতিতে জে সমান 1, তাই এসআই পদ্ধতিতে সিপি মাইনাস সিভি সমান আর প্রমাণিত। 9 দাগ, টান টান তারের তির্যক কম্পনের সূত্রগুলি লেখো। তারের তির্যক কম্পনের সূত্রাবলী। লজ অফ ট্রান্সভার্স ভাইব্রেশন অফ এ স্ট্রিং। 1. দৈর্ঘ্যের সূত্র ল অফ লেন্থ। টান স্থির থাকলে একটি নির্দিষ্ট তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক তারের দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ n প্রপোর্শনাল টু 1/L, যেখানে T ও M ধ্রুবক। 2. টানের সূত্র ল অফ টেনশন। একটি নির্দিষ্ট তারের দৈর্ঘ্য স্থির থাকলে তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক
তারের টানের বর্গমূলের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ n প্রপোর্শনাল টু রুট টি, যেখানে l ও m ধ্রুবক। 3. ভরের সূত্র, ল অব মাস। কোনো কম্পনশীল তারের টান ও দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক তারের প্রতি একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ n প্রপোর্শনাল টু 1/√m, যেখানে টি ও l ধ্রুবক। ওপরের সূত্র তিনটিকে একত্রিত করলে পাওয়া যায় n প্রপোর্শনাল টু 1/L√T/m, যেখানে টি, এল, এম সবই পরিবর্তনীয়। অতএব n সমান c/L√T/m। এখানে c সমানুপাতিক ধ্রুবক। তারটি মূল সুরে কম্পিত হলে এই ধ্রুবকের মান হয় c সমান হাফ। সুতরাং মূল সুরের কম্পাঙ্ক হল n সমান 1/2L√T/m। এছাড়াও আর দুটি সূত্র হল ব্যাসার্ধের সূত্র, লজ অফ রেডিয়াস। কম্পনশীল তারের দৈর্ঘ্য, ঘনত্ব ও টান অপরিবর্তিত থাকলে তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক তারের ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ n প্রপোর্শনাল টু 1/r, যেখানে l, t, ρ ধ্রুবক। এবং ঘনত্বের সূত্র, ল অব ডেনসিটি। কম্পনশীল তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ ও টান অপরিবর্তিত থাকলে তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক তারটির উপাদানের ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ n প্রপোর্শনাল টু 1/√ρ, যেখানে l, r, t ধ্রুবক। কোশ্চেন 9 অথবা ডপলার ক্রিয়া কি? আলোক তরঙ্গের ক্ষেত্রে ডপলার ক্রিয়ার একটি উদাহরণ দাও। ডপলার ক্রিয়া: তরঙ্গের উৎস এবং পর্যবেক্ষকের মধ্যে আপেক্ষিক গতি থাকলে পর্যবেক্ষকের নিকট ওই তরঙ্গের কম্পাঙ্ক তার প্রকৃত কম্পাঙ্ক অপেক্ষা আলাদা মনে হয়। তরঙ্গের এই আপাত পরিবর্তনকে ডপলার ক্রিয়া বলে। আলোক তরঙ্গের ক্ষেত্রে ডপলার ক্রিয়ার একটি উদাহরণ হল বর্ণালীর রেখাগুলির নীল বিচ্যুতি ও লাল বিচ্যুতি।